ক্যানিং থেকে গ্রেফতার কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সি। জম্মু ও কাশ্মীর পুলিশ এবং কলকাতা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হয়েছে তিনি। পুলিশ সূত্রে খবর, কাশ্মীরের নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক উল মুজাহিদ্দিনের সদস্য তিনি। ক্যানিং হাসপাতাল মোড়ে এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার হয়েছে জাভেদ। রবিবার তাকে আলিপুর আদালতে হাজির করানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাশ্মীরের শ্রীনগরে তানপুরাতে থাকে জাভেদ। ক্যানিং এ এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন তিনি। সেখান থেকে শনিবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করেছে। কেন ক্যানিং এ এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। কোন সূত্র মারফত তাকে ধরা হয়েছে তা নিয়ে এখনো মুখ খোলেনি কলকাতা পুলিশ। এই নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ঠিক কি বললেন শুনে নেওয়া যাক। এই জঙ্গি কানেকশন বিষয়টা এটা নতুন কিছু নয়। এটা সিপিএম জমানাতেও বারবার দেখা গেছে, ভারতবর্ষের অন্য রাজ্যেও দেখা যায়। বিষয়টা হচ্ছে, যদি অবৈধ কেউ এই দেশে প্রবেশ করে থাকে তাহলে সেই সীমান্তে সেটা ঠেকানোর দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের, অমিত শাহ দফতরের, বিএসএফ এর। এখন তারা ঢুকে এই জনবহুল জায়গায় যদি মিশে যায়, তাদেরকে আইডেন্টিফাই করে ধরতেও একটু সময় লাগে। সূত্র নানাভাবে খবর পেয়ে তাও আমাদের পুলিশ তারা কাজ করে সমস্ত। এর আগে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সংসদে রীতিমতো লিখিতভাবে জানিয়েছিলেন যে এই ধরনের সমস্যা, এই জঙ্গি সংগঠন বা কেউ এলো বা কেউ গতিবিধি 14টা রাজ্যে তারা দেখতে পেয়েছেন। 14টা রাজ্যের নাম ছিল। ফলে সীমান্তবর্তী রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে বিএসএফ এর। তারা ফেল করছে বা তারা রুখছে না, তো শুধু পশ্চিমবঙ্গকে দায় করে তো লাভ নেই। কদিন আগে একজন ধরা পড়লো, দেখা গেল তার ভুয়ো পাসপোর্ট বা ইত্যাদি সব বানানো হয়েছে দিল্লি থেকে। তো সুতরাং পশ্চিমবঙ্গ প্রতিবেশী, যেহেতু সীমান্তের একদম লাগোয়া, ফলে বিএসএফ ফেল করলে তার প্রথম ধাক্কাটা তো পশ্চিমবঙ্গকে সামলাতে হয়। তো সেখানে পুলিশও ভালো কাজ করছে। যদি কোনো অবৈধ কেউ প্রবেশ করে থাকে তো সে তো প্রবেশ করছে সীমান্ত দিয়ে। সীমান্তটা কেন্দ্রীয় সরকারের, বিএসএফ এর দেখার কথা। এবার এসে যদি এত বড় রাজ্য, এত জনবহুল জায়গা, সেখানে আমি অমুকের আত্মীয় তমুকের এই বলে কিছুদিন কাটিয়ে দেয়, সঙ্গে সঙ্গে আইডেন্টিফাই করা তো মুশকিল। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশও যথেষ্ট ভালো কাজ করছে, কঠিন কাজ করছে। কিছু ক্ষেত্রে একটা সূত্রের মাধ্যমে খবরটা আসতেও তো সময় লাগে। বেসিক কোয়েশ্চেনটা হচ্ছে বিএসএফ কেন ফেল করছে, সেই কারণেই তো এই খারাপ লোকগুলো অবৈধভাবে ঢুকে আসতে পারছে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।